দখলদার সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছে, বাংলাদেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করছে। আমরা দেখেছি যে এই দখলদার সরকারের যদি কোনো উপদেষ্টাকে কোনো প্রশ্ন করা হয়, সাথে সাথে সেই সাংবাদিকের চাকরি চলে যায়। সেই সাংবাদিককে তলব করা হয় কারণ দর্শানোর জন্য। সেই সাংবাদিকের বিরুদ্ধে এই যে মব সন্ত্রাসী, এই যে দখলদার সরকার ইউনূসের পালিত যে জঙ্গিগুলো আছে, সেই জঙ্গিগুলো আন্দোলন শুরু করে দেয়। এইটাকেই মনে হয় ইউনূস নজিরবিহীন স্বাধীনতা বোঝাতে যাচ্ছে। আমরা দেখলাম আজকে এই যে দখলদার সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে তুরস্ক যাওয়ার সময় তার ব্যাগে অ্যামুনিশন ম্যাগাজিন পাওয়া গিয়েছিল, মানে গোলাবারুদ পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা নিয়ে কোনো পত্রপত্রিকা কোনো নিউজ করেনি, কোনো গণমাধ্যমে সেই বিষয়টা উঠে আসেনি। যে গুটি কয়েক গণমাধ্যমে সেটা উঠে এসেছে, সেগুলোও আবার ডিলিট করে দেয়া হয়েছে। যেমন আমরা ঢাকা পোস্টের একটা নিউজ দেখেছি, বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামুনিশন ম্যাগাজিন, দুঃখ প্রকাশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে থাকা একটি ব্যাগে অ্যামুনিশন ম্যাগাজিন পাওয়া গিয়েছে। শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রটোকল অফিসারের কাছে জমা দেন। ঢাকা পোস্ট এই নিউজটা করেছে, কিন্তু এই মুহূর্তে সেটা ডিলিট করে দিয়েছে। তারপর আরো কয়েকটা ছোট ছোট পত্রিকাকে আমরা দেখেছি যে তারা নিউজ করেছিল, পরবর্তীতে সেই নিউজ আর পাওয়া যাচ্ছে না। ঢাকা টাইমসের এই নিউজটা অলরেডি লিংকে ঢুকলে আপনারা দেখতে পাবেন না। এইটাই কি নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করা? শেখ হাসিনার সময়ে ছোট একটা ইস্যু ঘটলেই এই ডেইলি স্টার, ইত্তেফাক, প্রথম আলো, সমকাল সহ যতগুলা সংবাদপত্র আছে সবগুলাতে এই নিউজগুলা প্রচার হইতো, অথচ এত ভয়ঙ্কর একটা ঘটনা সেটা সেন্সর করে দেয়া হয়েছে, এগুলো প্রচার করা হচ্ছে না। কারণ এইগুলা যদি প্রচার করা হয় তাহলে বিশ্ব জেনে যাবে যে এই আসিফ মাহমুদরা বা এই উপদেষ্টারা এরা হচ্ছে আন্তর্জাতিক হুমকি। এই বিষয়টা যখন বিশ্ব জেনে যাবে তখন এদেরকে বিভিন্ন দেশ থেকে ভিসা দিবে না, এইগুলার কিংবা এদের বিরুদ্ধে বিভিন্ন দেশ থেকে স্টেপ নিবে, সেজন্যই এরা এগুলা নিউজগুলা করতে দিচ্ছে না। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিউজ হয় না, বাংলাদেশে এই যে উপদেষ্টাদের কুকীর্তির নিউজ হয় না, আবার